ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা হয়েছে আজ বেলা 11টার পর ডাকসু ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সভায় অংশ নেন ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন সহ অন্য সদস্যরা। এ সভার মধ্য দিয়ে আগামী ৩৬৫ দিনের জন্য ডাকসু কার্যকর হচ্ছে। দীর্ঘ ২৮ বছর পর নির্বাচনের মাধ্যমে সচল হল। সভা শেষে নতুন কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কেন্দ্রীয় শহীদ মিনার ও শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ এবং তিনি বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী এবং তিনি আজ এই দীর্ঘ প্রায় ৩ দশক পর এই নির্বাচন আয়োজনের পিছনে যে উৎসাহ দিয়েছেন, সদয় সহযোগিতা করেছেন, যে আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছিলেন সেটির সকল বাস্তবায়ন তিনি করেছেন। আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান সেই বিষয়টি প্রস্তাবনা এসছে। এই নির্বাচনটি সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়নি এবং আমাদের কাছে মনে হয়েছে যেহেতু শিক্ষার্থীদের বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। আপনারা জানেন ৮ জন নিরপেক্ষ শিক্ষক যারা পর্যবেক্ষণ করেছে তারাও এই প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে এই নির্বাচন পুনরায় চেয়েছেন। সুতরাং সেরকম একটি বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। গণতন্ত্রের মানসকর্ণ দেশরত্ন শেখ হাসিনা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তাকে ডাকসুর আজীবন সম্মানিত সদস্য করার ব্যাপারে যে প্রস্তাবনা ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হিসেবে তার নামটি এসেছে। আমরা কেন্দ্রীয় ডাকসুর বডির পক্ষ থেকে সর্বসম্মতভাবে সেটাকে সমর্থন করে আমাদের যে সভাপতি ডাকসুর তার বরাবর প্রস্তাব দিয়েছি। তিনি বলেছেন এটি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মিটিংয়ে সেভাবে সিদ্ধান্ত গৃহীত হবে।